সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা একটি রেখাকে বিভক্ত করবে একটা সার্টেন রেশিওতে, এরকম একটা পয়েন্টের স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। আমরা একটা প্রবলেমকে নিয়ে কাজ করব, এর সাথে সাথে এর যে রিলেটেড যে থিওরিটা আছে সেটা বোঝার চেষ্টা করব। আমাদের এখানে বলা আছে যে দুইটা বিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে সংযোগ রেখাংশকে, যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে সরলরেখাটির এই রেখাংশের মাঝখানে একটা বিন্দু যেটা এই দুইটা পয়েন্টকে 3:4, এই দুইটা রেখার যে রেখাংশ সেটাকে 3:4 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক। এখন আমরা যদি এটাকে ইন জেনারেলি চিন্তা করি যে পি একটা পয়েন্ট, তার স্থানাঙ্ক x1 y1, কিউ একটা পয়েন্ট, তার স্থানাঙ্ক হলো x2 y2, আর রেশিওটাকে আমরা বলছি m:n. ওকে। আর যে নতুন যে বিন্দুটা আমরা তৈরি করবো এর মাঝখানে, এই রেখাংশের মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলছি আর, সেটা আমরা এক্স অ্যান্ড ওয়াই দিয়ে ডিনোট করার চেষ্টা করি। এখন এই সমতলে এই দুইটা বিন্দুকে যদি আমরা একটা ফার্স্ট কোঅর্ডিনেটে দেখাই, তাহলে আমরা যদি একটা আঁকি, তাহলে সে ফর এক্সাম্পল এটা হলো পি পয়েন্ট, এটা হলো কিউ পয়েন্ট, পি কিউ। আচ্ছা, এখন আমার যদি এই পয়েন্টটা হয় আর, যে পয়েন্ট আমাকে m:n পয়েন্টে ডিভাইড করেছে, m:n অনুপাতে, তাহলে এই তিনটা থেকে যদি আমি একটা লম্ব আঁকি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। ওকে। আচ্ছা, পাশাপাশি আমরা পি এখান থেকে একটা আঁকি, এখান থেকে এটাকে যদি আর দিই, সরি এটা আর হবে না, এটাকে আমি ধরুন এস দিলাম, এটাকে দিলাম টি। ওকে। নাও আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, এই যে ত্রিভুজটা পি এস আর, আর এই ত্রিভুজটা পি, যদি আমরা ত্রিভুজ পি আর এস এবং ত্রিভুজ আর কিউ টি দেখি, তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ কোণে। তো সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমি যদি এই পিআরএস থেকে পিআর নেই, আচ্ছা এই পিআর, আর এই আর কিউটি থেকে কিউ আর নেই, এটা সমান সমান হবে পিএস ডিভাইডেড বাই আর টি। এখন দেখেন এই পিআর বাই কিউআর এটা আসলে আমাদের যে m:n, বা আমি যদি এটাকে m1 আর m2 দিয়ে প্রকাশ করি, এটা m1 m2 দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হয় m1 ডিভাইডেড বাই m2। পিএসটা হলো এতটুকু দৈর্ঘ্য, তাহলে আমাদের আর পয়েন্ট এখান থেকে সি পয়েন্ট পর্যন্ত এটা আমাদের এক্স, আর এখান থেকে এ পয়েন্টটা হলো আমাদের x1। তার মানে এটা হলো x-x1। সিমিলারলি আর টু পয়েন্টে যদি আমি চিন্তা করি, আমাদের কিউ পয়েন্ট হলো x2, এখান থেকে এতটুকু হলো x2, আর এইখান থেকে এতটুকু পয়েন্ট হলো আমাদের, যেহেতু আর সেটা হলো এক্স, তার মানে x2 মাইনাস এক্স। এটাকে যদি আমরা সহজ করি, তাহলে আমরা পাই এক্স সমান সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সিমিলারলি আমরা যদি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে পিআরএস এবং আরকিউটির ক্ষেত্রে আমি এবার অন্য দুইটা বাহু, আমি এখানে কিনেছিলাম পিএস আর আর টি, এবার আমি আর এস আর কিউটি নিলে পি আর ডিভাইডেড বাই কিউ আর সমান সমান হলো আর এস ডিভাইডেড বাই কিউটি। এখানে আর এস সমান সমানকে আমরা যদি এটা হয় m1 বাই m2 ইজ ইকুয়াল টু আর এসটা, যদি আর এস আমরা যদি দেখি যে এটা হলো আমাদের পয়েন্ট, যদি যেহেতু এটা ওয়াই এর দিকে, এটা ওয়াই এর দিকে, তাহলে এটা হবে ওয়াই, আর এতটুকু ডিস্টেন্স হলো পি এর জন্য y1, সো y-y1 y1,
আবার এটা যদি কিউটি হয় এটা তো y2, তাহলে y2 মাইনাস y, y2 মাইনাস y। সিমিলারলি এখান থেকে আমরা যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো y সমান সমান m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হলো আমাদের দুইটা জেনারেল ইকুয়েশন যদি আমরা m1 ইন্টু m2 অনুপাতে ডিভাইড করি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে x1, এটা দেওয়া আছে 11Q886। তার মানে আমাদের অঙ্কের ক্ষেত্রে x1টা হলো 1, x2টা হলো 8, আর y1টা হলো -1, y2টা হলো 6, m1টা হলো 3, m2টা হলো 4। তাহলে আমরা x সমান পাই হচ্ছে, তাহলে আমাদের x সমান আসছে 3 ইন্টু x2 প্লাস 4 ইন্টু x1, 3 প্লাস 4, 3 প্লাস 4, এটা সমান 24, 28 আর 7, এটা সমান 4। এবং y সমান হবে একইভাবে m1 ইন্টু y2, এখানে y2টা হলো 6, m2 ইন্টু y1, এটা হবে -1 ডিভাইড বাই 3 প্লাস 4, 318 মাইনাস 4, 14, 14/7 সমান 2। তাহলে আমরা যে বিন্দুটি দরকার, যেটা 3:4 এর মধ্যে, তার স্থানাঙ্ক হলো 4/2। এটাই আমাদের অ্যান্সার। এটা হলো জেনারেল আইডিয়া আমাদের দুইটা বিন্দুর মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু বের করা, যা ওই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করলে কিভাবে আমরা এই ম্যাথটা করতে পারি সেটা সম্পর্কে আইডিয়া দিলাম। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।